হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়েকটা ফরিয়াদ করেছেন, কয়েকটা মুনাজাত করেছেন, কয়েকটা দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা আয়াত 127, 128, 129। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে উনি কিছু দোয়া করেছিলেন। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল নেক আমল করার পরে ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। যে কোনো নেক আমল করার পরে ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা সুন্নত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রথমে দোয়া করেছিলেন, আল্লাহ আমরা বাপ বেটা অনেক মেহনত করেছি, আমাদের এই বাপ বেটার পক্ষ থেকে যে মেহনত করা হয়েছে এই মেহনতটা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তো মহা শ্রবণশীল, আপনি মহাজ্ঞানী, আপনি আমাদের পক্ষ থেকে এই মেহনতটা, এই পরিশ্রমটা আপনি কবুল করে নেন।